কিছু কর্মের ফল দুনিয়াতেও পাওয়া যায়। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, শিক্ষামূলক ভিডিও। ভাইয়া চাইলে ওটা কত কইরা? এটা তো 30 টাকা কেজি, এটা খাইতে পারবা না। মিনিকেট দিয়ে দেই 60 টাকা কেজি। ভাইয়া মিনিকেটের চাইলে দাম বেশি, আমার কাছে অত টাকা নাই। আপনি 30 টাকা কেজি চাইল, ওইটাই আমাকে 5 কেজি দেন। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দিতাছি। ভাইয়া কচুর মুখে কত কইরা? কসুরমুখী 50 টাকা কেজি। এই নাও। এই নেন ভাইয়া 150 টাকা। ঠিক আছে বোন। ভাই ওই মহিলার কাছে যে 30 টাকা কেজি চাল বেচছেন ওটা আমার এক বস্তা দেন তো। আরে ভাই, ওটা তো 60 টাকা কেজি। এই মিয়া ওটা 60 টাকা কেজি, সেটা তো আমিও জানি, কিন্তু ওই মহিলা আপনি 30 টাকা কেজি কেন দিলেন বলেন? মিয়া লুচ্চামি শুরু করছেন, আপনার এলাকার প্রত্যেকটা লোক লুচ্চামি শুরু করছেন। ওই মেয়েটা ভালো না, আপনার এলাকার লোকজন ভালো না, এলাকায় তুমি সর্বের মধ্যে পড়ে গেছি গা। আমি আরো খেয়াল করছি আপনি ওজন 1 কেজি বেশি দিচ্ছেন। ঘটনা কি বলেন তো? আপনারা সবাই এরকম শুরু করছেন কে লেগা? থামেন। কারো সম্বন্ধে মন্তব্য করার আগে তার সম্বন্ধে ভালো মতো জেনে বুঝে তারপর মন্তব্য করতে হয়। এই মেয়ে আমি না বুঝে কোনো মন্তব্য করতেছি না। আমি সারাদিন দেখছি আজকে এই মেয়ের পিছে আমি আজকে সারাদিন ঘুরছি। ফলালায় 90 টাকা কেজি দাম, ওনারে 30 টাকা দিয়ে দেয়। রিক্সাওয়ালায় রিক্সা ভাড়া কম রাখে, এমনকি মাদ্রাসাতে হুজুর পর্যন্ত ওনার কাছে মাদ্রাসার বেতন নাই না। অন্য ছেলেদের বেতনের জন্য বকাবকি করে মেয়ে ফাইজলামি শুরু করছেন আপনারা। আপনি এলাকার মুদির দোকানদার, সম্মানী লোক, আমি জানতাম আপনি একজন ভালো লোক, অথচ আপনিও লুচ্চামি করেন। সি ভাই সি। থামেন। আপনি কিছুই জানেন না। জানতে চান? শোনেন তাহলে। ওনার বাবা ছিলেন এই এলাকার মসজিদের ইমাম। 20টা বছর উনি এই এলাকার মসজিদে ইমামতি করছে, কারো কাছ থেকে বিনিময়ে একটা টাকাও নেয় নাই। ওনার বাবা এই এলাকার সমস্ত বাচ্চাদেরকে এলেম শিক্ষা দিয়েছেন, টাকা ছাড়া, বিনা স্বার্থে। উনি খুব গরিব ছিলেন, ওনাকে আমরা অনেকবার বেতন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি কোনো বেতন নেয়নি। কিন্তু আমাদের ওই ইমাম সাহেব একদিন হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যান। মারা যাওয়ার কিছুদিন পরেই ওর স্বামী সেও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন এই মেয়েটা অসহায় হয়ে পড়ে, আর অসহায় হয়ে পড়েছে কিন্তু সে কারো কাছ থেকে হাত পেতে কোনো সাহায্য নেয় নাই। মেয়েটাও ঠিক তার বাবার শিক্ষাটাই পেয়েছে, সে না খেয়ে মারা যাবে কিন্তু কারো কাছ থেকে সাহায্য নেবেন। তাই আমরা এলাকার সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছি ওকে আমাদের সাহায্য করতে হবে। ওনার মেয়ে মানে আমাদের মেয়ে, আমাদেরই বোন, ওর দায়িত্ব তো আমাদেরই নেওয়া উচিত। আর এই জন্য তার অগোচরে এভাবে তাকে আমরা সাহায্য করি। আর আপনি না জেনে না বুঝে এরকম একটা মেয়ের সম্বন্ধে খারাপ মন্তব্য করছেন। আপনার চোখে আমরা এলাকার সবাই খারাপ। এবার আপনিই বলেন, আমরা তাকে এভাবে সাহায্য করে কি ভুল করেছি নাকি ঠিক কাজটি করছি? কি বলেন ভাই এই ঘটনা চাইলে? অথচ আমি না জানি না শুই না সারাদিন এই মেয়ের খারাপ